হ্যালো ভিউয়ার্স, ঢাকাসহ বাংলাদেশের ৪৫টি বেশি জেলার উপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সাথে দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ নিয়ে গবেষণা করছেন। তার মতে ১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি এবারের মতো তাপপ্রবাহ টানা আগে হয়নি। বলা যায় ৭৬ বছরের রেকর্ড এবার ভেঙে গেল। এখন প্রশ্ন, হঠাৎ এত গরম কেন? বর্তমানে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। বায়ুমণ্ডলের অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস পৃথিবীর জলবায়ুকে উষ্ণ করে তুলছে। গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড ও মিথেন পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ আটকে রাখে। কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। মহাসাগরগুলো তাপ শোষণ করে উষ্ণ হয়। এই উষ্ণতার কারণে আর্কটিকে সমুদ্রের বরফ গলে যায়। নাসার আর্থ স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্য থেকে দেখা যায় প্রতি গ্রীষ্মে কিছু আর্কটিক এলাকার বরফ গলে যায় এবং বরফের আকার ছোট হয়। সেপ্টেম্বর মাসে বরফ সবচেয়ে ছোট হয়ে যায়। এরপর যখন শীত আসে তখন বরফ আবার বাড়ে। কিন্তু ১৯৭৯ সাল থেকে সেপ্টেম্বর মাসে বরফের আকার ছোট থেকে ছোট এবং পাতলা থেকে পাতলা হচ্ছে। তাই অল্প পরিমাণ উষ্ণায়নও বিগত কয়েক বছর ধরে বিশাল প্রভাব ফেলছে। শহরের তুলনায় গ্রামে গাছপালার পরিমাণ অনেক বেশি, তাই গ্রীষ্মে শহরে তীব্র গরম অনুভূত হলেও গ্রামে তার পরিমাণ অনেক কম। গত ২০ এপ্রিল রাজধানী ঢাকায় এই মৌসুমের সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন গত ২০ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী এর জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাভূমির ভরাট ও গাছপালা কেটে ফেলা। এছাড়া বনভূমির পরিমাণ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং শিল্পায়ন ও নগরায়ন বেড়ে যাওয়ার কারণেও সার্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এখন জানবো এই অসহনীয় গরম থেকে কিভাবে নিজেকে নিরাপদে রাখা যায়। পাতলা ও হালকা রঙের পোশাক পরুন। বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান। প্রস্রাবের রং খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। সব সময় ছাতা বা টুপি সাথে রাখুন। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। আপনার সুস্থতা কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।